আনন্দবাজার যেটা বলছে সেটা হচ্ছে যে এই আবার একটা খবর পড়লাম, এই ২ কোটি টাকার ছবি, ফেস্টিভ্যাল ছবি ইত্যাদি নিয়ে একটা বক্তব্য রাখা হয়েছে। এখন দেবদাজিদার ছবি সেগুলো নিয়েও একটা বক্তব্য রাখা হয়েছে। তো সেটাকে নিয়ে আমরা একটুখানি কথা বলি। রিসেন্ট খবরটা, আজকেরই খবর, এক্ষুনি খবরটা করা হয়েছে। সেই খবরটা থেকেই মূলত জানা গিয়েছে। মানে নবীন চৌখানি, তারপরে রানা সরকার সবাই এই যে স্ক্রিনিং কমিটি তাদের মানে ব্যাপারটাকে নিয়ে তাদের কি বক্তব্য, তাদের কি বলার ব্যাপার সেটা তারা বলেছে। দেখো, একদিক দিয়ে তারাও ঠিক এখন মনে হচ্ছে, আবার একদিক দিয়ে যারা ইয়াং ডিরেক্টরসরা রয়েছে তারাও কি কোনোদিন ফেস্টিভ্যাল ছবির কাছে মানে ফেস্টিভ্যালে তাদের ছবি রিলিজ করতে পারবে না? মানে আমার ইচ্ছে হলো যে আমি ফেস্টিভ্যালে ছবি রিলিজ করবো, কিন্তু পারবো না আমি। এটা তাদের কাছেও কিন্তু একটা প্রবলেমেটিক। এবার কেন আমি বলছি স্ক্রিনিং কমিটি ঠিক? এবার স্ক্রিনিং কমিটি যে বক্তব্যটা রাখছে যে হিন্দিতে শাহরুখ, সালমান, আমির, তারপরে তোমার রণবীর সিং, রণবীর কাপুর, এদের বড় বড় ছবি থাকে সব। তো এবার এই ছবিগুলো ১৫০-২০০ কোটি টাকার ছবি। তো সেই ছবিগুলোর সামনে আমার যদি বাংলার ছবি যদি ৫ কোটি টাকাও না হয়, আমার বাংলার ছবি যদি মিনিমাম ২ কোটি টাকাও না হয়, তাহলে সেই সিনেমা কেন হল মালিকরা নেবেন? নেবেন না। সেই সিনেমা দেখার মানে দেখানোর কোনো ইচ্ছা তাদের থাকবে না, দর্শকেরও দেখার কোনো ইচ্ছা থাকবে না। তো সেই কারণে ফেস্টিভ্যালের টাইমে এই ছবিগুলো থাকে মূলত। আমরা অফ টাইমে খুব একটা দেখি না যে বড় হিন্দি ছবি আসে, সব ছবি তো যাওয়ানো হয় না। তো সেরকম টাইমে এবার তাই কারণেই বলছে যে আমাদের এখান থেকে বড় সুপারস্টারদের ছবি, বড় ছবি, সেগুলো থাকলে কি হয়, অ্যাটলিস্ট ঢাকনা দিতে পারে, অ্যাটলিস্ট ওই যে বলে না যে একটা বাঁধ দিতে দিতে পারে। ঠিক আছে? সেইটাই এরা কিন্তু প্রত্যেকেই এই বক্তব্যে অনড় রয়েছেন এবং এই বক্তব্য রাখা হয়েছে। আবার এটাও বলছে যে চরম কিছু সিদ্ধান্ত কিন্তু নিয়ে নেওয়া হয়নি, তাই এখনই কিন্তু কোনো মত তারা দিচ্ছেন না। পিয়া সেনগুপ্ত হোক বা যারাই রয়েছেন, তারা কেউ কিন্তু এখনই সবকিছু মন্তব্য করে ফেলছেন না যে এটাই হবে, ওটাই হবে, সেটাই হবে। এই যে উইন্ডোজের ক্ষেত্রে তারা এই কথাটা বলছেন যে উইন্ডোজ প্রোডাকশন হাউস ১০ বছর ধরে নিজেদের প্রমাণ করেছে, তারপরে তারা প্রিভিয়াস ২-৩ বছর ধরে এই পুজো ক্রিসমাসে রিলিজ করতে পারছে। তাছাড়া কিন্তু তারা ন্যাচারালি ফেস্টিভ্যাল উইন্ডোগুলো কিন্তু তারা পেত না, এত বড় বড় ফেস্টিভ্যাল উইন্ডো। তাও তারা সাকসেসফুল হয়ে এসছে, দীর্ঘদিন ধরে সাকসেসফুল হয়ে এসছে, তারপরে প্রমাণ করেছে, তারপরে তারা জায়গা পেয়েছে। এবার তুমি যদি ভালো করে লক্ষ্য করো, আমি ছোট একটা এক্সাম্পল বলছি। আমরা এখনই মানে তর্ক করছি যে ছোটরা কেন জায়গা পাবে না, ছোটরা কেন, কিন্তু একটা ছোট এক্সাম্পল বলছি। ইউটিউবে, এই আমাদের ইউটিউবে আমরা তো আছি। এবার আমাদের থেকে নতুন একটা চ্যানেল এসে কেন আমি মনিটাইজেশন পাবো না? ওই দাদাটা তো পায়, বা ওই ছেলেটা তো পায়, ও একটা বড় চ্যানেল তাই জন্য ও পাবে। এই বক্তব্য যদি কেউ রাখে, অনেকেও হয়তো এখানে রাখে, অনেকে একটু ইয়ে করে যে এরা এই ধরনের কথাবার্তা বলে কি করে এত ভিউজ পেতে পারে, বা কি করে ইত্যাদি ইত্যাদি, হোয়াট এভার ইট ইস, বাদ দাও। বা এরা এত সাবস্ক্রাইবার গেইন করে বসে আছে কেন, এদের কথাই কেন লোকেশন, যাই হোক, দর্শককে মূর্খ বলে দেয়, অনেকেই আছেন এখানে। আমি জাস্ট একটা এক্সাম্পলের জন্য নিচ্ছি এটাকে, যে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম, ১,০০০ জন সাবস্ক্রাইবার মিনিমাম ক্রাইটেরিয়া, তবে গিয়ে তুমি মনিটাইজেশন পাবে, তবে থেকে তুমি আর্নিং করতে পারবে। তো সবাই কিন্তু এখান থেকে ফিল্টার আউট হয়ে যাচ্ছে, ফিল্টার আউট হয়ে গিয়ে কিছু লোকই টিকে থাকছে যারা রেগুলার বেসে কাজ করে যাচ্ছে। তার মানে কি, তোমাকে কনসিস্টেন্সি ফুলফিল করাতে হবে, কনসিস্টেন্সি দেখাতে হবে, এবং দীর্ঘদিন ধরে স্ট্রাগল করতে হবে, তবেই গিয়ে তুমি প্রাইম টাইমটা পাবে। এক্ষেত্রে প্রাইম টাইম মিনস পুজো ক্রিসমাস বা বড় কোনো ফেস্টিভ্যাল উইন্ডো। এবার যারা স্ক্রিনিং কমিটির আশেপাশে যাদের মানে মতামত নেওয়া হয়েছে, তারা প্রত্যেকেই এই কথা বলেছেন যে পুজো, ক্রিসমাস বা ঈদ বা এ ধরনের ঈদে জিদ্দার ছবি দেখতেই লোকে পছন্দ করেন, বা দেবদার ছবি দেখতে পছন্দ করেন, শাকিব খানের ছবি দেখতে পছন্দ করেন, এই ধরনের নামই লেখা হয়েছে। তো মানে পত্রিকাতে এ ধরনের লেখাই লেখা হয়েছে। সেটাই কথাটাই জাস্ট বলছি আনন্দবাজারে, যে এটা কিন্তু রানা সরকার থেকে শুরু করে সবাই বলছে যে অঙ্ক কি কঠিনের মতন ছবি কিন্তু ফেস্টিভ্যাল রিলিজ হয়নি। ফেস্টিভ্যাল রিলিজ হলে বরং বড় একটা সিনেমার চাপে একটা ছোট ছবি চেপে যেত। আমার একটা ছবির এক্সাম্পল মনে হচ্ছে, শাস্ত্রী ছবিটা শুনেছিলাম খুব ভালো হয়েছে, আমি দেখারও সুযোগ পাইনি, কারণ আমি স্বাভাবিক ফেস্টিভ্যালে থাকলে আমি দেবদার ছবি নিয়ে বিজি হয়ে থাকি। আমার ভাই ওই টাইমটা টাইম, ভাই পরিষ্কার কথা, সারা বছর তো আমি ওরকমভাবে এগোলে আমার ওইটা টাইম, আমি দেবদাকে নিয়ে সেলিব্রেট করি, তাতে আমার চ্যানেল চলে, পাতি বাংলা কথা। বা আমি জিদ্দাকে নিয়ে সেলিব্রেট করি, তাতে আমার চ্যানেল চলে। আমি অনেস্ট কথা অনেস্টভাবে বলতে খুব ভালোবাসি, সেটা আমি পরিষ্কারভাবে বলবো। ভাই আমার সারা বছর ধরে তো ওরকম সুপারস্টাররা আসেন না। তো আমিও চাই ফেস্টিভ্যালে দেবদা জিদ্দা আসুক, কারণ ফেস্টিভ্যালেই লোকে ওই ক্রেজি ব্যাপার স্যাপারগুলো করে। তো এটা কিন্তু বারবার বলেছে যে ফেস্টিভ্যালে যদি খুব ছোট ছবি আসে, সেটা কিন্তু বড় ছবি সেটাকে চেপে ফেলে, সেটাকে গিলে খেয়ে ফেলে। ঠিক আছে? এটা কিন্তু একটা খুব সত্যি কথা। এটা কিন্তু রানা সরকার থেকে শুরু করে সবাই বলেছে যে অঙ্ক কি কঠিনের মতন ছবি কিন্তু নিজের ওয়ার্ড অফ মাউথে একটা নর্মাল টাইমে এসে দারুণ ব্যবসা করে নিয়ে গেছে। তো এটা কিন্তু হয়েছে। আবার এক্সাম্পল এরকমও রয়েছে। আম আমার একটা ছবি মনে পড়ছে যে ২০২৫ ফার্স্ট কোয়ার্টারে এসেছিল না ২০২৪ আমার মনে পড়ছে না। সেই সিনেমাটা কিন্তু নাকি খুব ভালো হয়েছিল। কোনো এক শুভঙ্কর বাবু বানিয়েছিলেন। মিরাক্কেল-টিরাক্কেল ডিরেকশন দেন যিনি। তো তিনি বানিয়েছিলেন। সেই সিনেমাটা কিন্তু চলেনি। ভালো ছবি হওয়া সত্ত্বেও চলেনি। পাবলিক দেখতেই যায়নি। তো এই হচ্ছে একটা ব্যাপার।
তো দেখো দুটোরই দিক আছে, ভালো খারাপ দুটো দিকই আছে। যে যারা ইন্ডিভিজুয়াল বা যারা একদম ছোট, তারা কি কোনোদিন ফেস্টিভ্যালে মুক্তি দেওয়ার সুযোগ পাবে না? সেক্ষেত্রে প্রিয়া সেনগুপ্ত কিন্তু এটা বলেছে যে এখনই অবধি কিন্তু তাদেরও দেখার, মানে তাদের দিকটাও দেখার কিন্তু চেষ্টা করা হচ্ছে। একেবারে কাঠকোট্টা ভিলেন বানিয়ে দেওয়া ফেডারেশন বা ইম্পাকে বা স্ক্রিনিং কমিটিকে, সেটা কিন্তু ঠিক হবে না আমারও মনে হয়। কোথাও গিয়ে একটু আমাদের মানে থিঙ্ক করা উচিত, আস্তে আস্তে একটু ভাবা উচিত, একটু বসা উচিত, একটু করা উচিত যে ভাই একটু ওয়েট করো। তারাও চেষ্টা করছেন যে বেস্ট উপায়টা যাতে বার করা যায়। তাতে হয়তো নানান ধরনের ভুল ত্রুটি ইত্যাদি হবে, কিন্তু নানানভাবে সেগুলো কিন্তু আপগ্রেডেড হতে 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 যাবে। এবং আমার মনে হয় সেটা খুব, যখনই আমাদের মনে হবে যে না এটা ঠিক হচ্ছে না, আমরা বলবো সেটা যে এটা ঠিক হচ্ছে না। কিন্তু এই দিকটা কিন্তু যেটা তুলে ধরা হয়েছে, সে কিন্তু কোনো ভুল দিক নয়। যে দেব এসে যে ব্যবসাটা ক্রিসমাসে বা পুজোয় দিতে পারবে, বা জিৎ এসে যে ব্যবসাটা দিতে পারবে, সেই ব্যবসাটা কি একটা নতুন ছবি দিতে পারবে? তাহলে তাকে জায়গাটা দেওয়া হবে কেন? একটা হিন্দি ছবির সামনে লড়তে কি পারবে? আজকে একটা ওয়ার টু, সেই সিনেমাটা একটা হিউজ বিগেস্ট সুপারস্টারের ছবি, হিউজ ছবি। সেই ছবিটার সামনে আমার একটা বাংলা ধূমকেতু দাঁড়িয়ে রইলো। কার ছবি বলে দাঁড়িয়ে রইলো? দেব শুভশ্রী জুটির ছবি বলে দাঁড়িয়ে রইলো। কিন্তু ওটা কৌশিক গাঙ্গুলির একটা স্ট্যান্ডালোন অন্য ছবি হোক তো দেখি কেমন দাঁড়িয়ে থাকতে পারে। পারবে না কিন্তু। এটাই হচ্ছে বড় বক্তব্য। তো এইটাই কিন্তু তুলে আনা হয়েছে যে সবাই কিন্তু বড় সুপারস্টারের সাথে লড়তে পারবে না। তাই যারা ওই জন্যই মানে ওই ক্যাপটা তৈরি করে দেওয়া হয়েছে যে মিনিমাম 2 কোটি টাকার ছবি, মানে মিনিমাম 2 কোটি টাকার ছবি বানাতেই হবে, নাহলে কিন্তু সেটাকে বড় ছবি গণ্য করা তো হবেই না, সেটাকে রিলিজও করা যাবে না প্রাইম টাইমে। তুমি ভাই 1.5 কোটি, তুমি যদি মনে করো যে ভাই আমি 1.5 কোটি টাকার ছবি বানাবো, আমি 1 কোটি টাকার ছবি বানাবো, আমি 50 লাখের ছবি বানাবো, তাহলে তুমি এই 50 লাখের ছবি বানিয়ে 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 প্রমাণ করো 10 বছর, তারপরে তুমি এসো প্রাইম টাইম নিতে। কারণ এসবিএফ একটা সময় ঘষে 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 আজকে এই জায়গাটায় এসছে, দেবদাও একটা সময় ঘষে 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 আজকে এই জায়গাটায় এসছে। তাহলে ওয়াই নট এনি প্রোডাকশন হাউস? এটা তো কোনো ভুল বক্তব্য নয়। এটা তো সবার ক্ষেত্রেই ঠিক কথাই তো। এটা তো ভুল কিছু বলা হচ্ছে না। তো এটা এটা আমারও মনে হয় যে হ্যাঁ, এটাতে আমিও একদিক দিয়ে এগ্রিই করি। কিন্তু আমার এটাও বক্তব্য আছে যে একটা দোস্তজির মতন ছবি কিন্তু নর্মাল টাইমেই রিলিজ হয়। ভালো করে লক্ষ্য করবে। পুতুল নাচের ইচিকতা কিন্তু হিউজ ব্যবসা করবে না, বা ডিপ ফ্রিজের মতন ছবি কিন্তু হিউজ ব্যবসা করবে না। নর্মাল টাইমেই সেগুলো রিলিজ হচ্ছে। এজন্য নর্মাল টাইমেই রিলিজ হবে। ঠিক আছে? সে কিন্তু ফেস্টিভ্যাল টাইমে রিলিজ হবে না। সেক্ষেত্রে এত ঝামেলা করার কোনো মানেই হয় না। মানে এই জায়গাগুলোর কোনো অযৌক্তিক। ঠিক আছে? কারণ ডিপ ফ্রিজের মতন ছবি যদি আজকে পুজোর যে ব্যান্টার বা পুজোর যে লড়াই, সেটাতে যদি আসে, তোমার মনে হয় হিউজ ব্যবসা করবে? করবে না কোনোদিনই, স্বাভাবিক ব্যাপার। তো আজকে এই যে যত কাণ্ড কলকাতাতে কত টাকার ব্যবসা করেছে। অনেকেই খুব হাউচাউ করছিল যে এই ছবিটা দারুণ ব্যবসা করছে, এই সেই হ্যানা ত্যানা, মানে বিরাট কিছু হয়ে গেছে। ভাই রঘু ডাকাত সবথেকে বেশি ব্যবসা করেছে। মানে মাল্টিপ্লেক্স চেনেও সবথেকে বেশি ব্যবসা করেছে। এবার তুমি ভাবো এই যত কাণ্ড কলকাতাতে ছবিটা যদি স্ট্যান্ড অ্যালোনে রিলিজ করতো, অন্য টাইমে রিলিজ করতো, ওয়ার্ড অফ মাউথ ভালো থাকতো, ছবিটা চলতো আরো কত বেশি চলতো। অপরাজিত ছবিটা কত বেশি চলেছিল, সেই তুলনায় কি চলেছে? চলবে না তো, স্বাভাবিক ব্যাপার। অপরাজিত সোলো রিলিজ ছিল, সেই সময় আরামসে ব্যবসা করার একটা লম্বা উইন্ডো পাচ্ছিল এবং ওয়ার্ড অফ মাউথ জেনারেট করতে পারছিল। তো সবসময় ছোট ছবিকে একটা সোলো রিলিজ দিয়ে তার মতন করে তার জায়গা করে নিতে হয়। আমরা দেখেছি উইন্ডোজের ক্ষেত্রে। তো এটা কিছু ভুল নেই। দেব ফেস্টিভ্যালে এসে ব্যবসা দিতে পারে, তাই সে ফেস্টিভ্যালটাকে হোল্ড করে রেখেছে। জিৎ ফেস্টিভ্যালে এসে ব্যবসা দিতে পারে, তাই সেই ফেস্টিভ্যালটাকে সে হোল্ড করে রেখেছে। বাদ বাকিটা পারে না, তাই জন্য তারা হোল্ড করে রাখছেন। আজকে এসবিএফ বলো, সুনিন্দা বলো, এরা দীর্ঘদিন ধরে প্রমাণ করে এসছে যে ভাই আমরা বছরের পর বছর, ভাই 100টার উপরে সিনেমা বানিয়ে ফেলেছে এসবিএফ। হয়তো কথার কথা বলছি আরো বেশিই হবে, 300, 350, 500 হতে পারে, আমি জানি না এক্স্যাক্ট নাম্বারটা। আমি কথার কথা একটা একটা ধরি বলছি আর কি। তো তাদের তো একটা আলাদা বেনিফিট থাকবেই, স্বাভাবিক। ক্যারিমিনাটি যে মানে বেনিফিটটা পাবে ইউটিউব থেকে, সেটা তো তুমি আমি পাবো না, স্বাভাবিক ব্যাপার। আমিও যে বেনিফিটটা আজকে পাবো, সেই বেনিফিটটা তো আরেকটা নতুন চ্যানেল ফার্স্ট দিন খুললেই সেই বেনিফিটটা পাবে না। কারণ আমি 5টা বছর ধরে এইটা নিয়েই ঘষে যাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। এটা ঠিক আছে, এটা যে কোনো ফিল্ডেই এই জিনিসটা হয়। যখন চাকরি করতে যাবে তখন তুমি একটা কথা বলতে পারবে যে ভাই এক্সপিরিয়েন্স ছাড়া চাকরি দেবো না। আরে ভাই এক্সপিরিয়েন্সটা তৈরি হবে কোথা থেকে, চাকরি না দিলে? তো এটা কিন্তু একটা ব্যাপার। এক্সপিরিয়েন্স হলে দেখবে বেশি টাকা ইত্যাদি অফার করা হয়। তো এটাই হচ্ছে মানে এভরি ইন্ডাস্ট্রিতে এই সেম রুল। তাহলে আমি কেন আমার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমি সেটাকে হ্যাটা করবো বা সেটাকে বলবো? সুযোগ তো দেওয়া হচ্ছে তোমাকে। তোমাকে 2 কোটি টাকার ছবি নিচে হলে সেটা তুমি ফেস্টিভ্যালে রিলিজ করতে পারবে না, কিন্তু সুযোগ তো তোমাকে অন্য টাইমেও দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমি প্রথম শুনে আমার খুব খারাপ লেগেছিল। আমার মনে হচ্ছিল কেন এটা করা হচ্ছে। নাও নাও দ্য টাইম আমার মনে হচ্ছে যে না, ঠিক আছে, ঠিক আছে, এটা তো সবকটা ইন্ডাস্ট্রিতে হয়, আমাদের ইন্ডাস্ট্রিকে শুধু শুধু দোষ দেবো কেন? যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এবং তোমাদের কি মনে হয় যে দেবদা জিদ্দা এই ফেস্টিভ্যালের জন্য পারফেক্ট? কারণ পাবলিক সুপারস্টারের ছবি ফেস্টিভ্যালে দেখতে চায়, সেলিব্রেশন ছবি ফেস্টিভ্যালে দেখতে চায়। তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। আমার কিন্তু এটাই মনে হয়। বাই বাই।